জীবন খাটাইছো, একবার আপনি অবস্থার লগে মিলাইয়া দেখুন আমরার অবস্থা সেই ওরকম হয়ে গেছে নানি, সেম ওরকম হয়ে গেছে নানি। আমরা কোরআন পাক ফিসে ফেলাইয়া রাখি দিছে। আমরা মনে করি মানুষ মরলে কেন খতম পড়াইতাম, আর নাই কোনোদিন বছর একবার ওলামা একরামরে জমাইয়া খতম পড়াই লাইলাম, ও হক আদায় হয়ে গেল, এরকম নাই। কোরআন আল্লাহ খতম পড়াইবার লাগি বউ মসজিদর সামনে ফোড়ার লাগি খবর ফোড়ার লাগি দিছ না, ফড়ইন সোয়াব হইব না করিয়ার না ফড়ইন, কিন্তু মূল উদ্দেশ্য কিতা কোরআনের, মূল উদ্দেশ্য হইল এই কোরআন দ্বারা আপনি আল্লাহর নৈকট্য লাভ করতা, কোরআনের তিলাবত আপনি করতা। আজকে বেশিরভাগ মানুষ আমরা কোরআনের তিলাবত জানি না, আর জানি না ঠিক আছে, না জানাই গো অনেক মানুষের মধ্যে আছে, না জানা দোষ নাই, কিন্তু না জানাই কাণ্ডে দূর না করা দোষ। আমি এক জিনিস জানি না, কোনো অসুবিধা নাই, কিন্তু এই না জানাই কেন আমি দূর করি না কেন, আমি শিকার যাই না কেন। কোরআনে করিম তিলাবত আমি জানি না, ঠিক আছে 20 বছর হয়ে গেছে 40 বছর হয়ে গেছে জানি না কোরআনের তিলাবত, কিন্তু এখন শিকার যাই না কেন, অকথা দোষ। যার কারণে আমরা যারার বয়স যত হোক না কেন আমরা কোরআনের তিলাবত শিকার চেষ্টা করতাম। আমরা মহল্লা ইমাম সাহেব হল আসেন, হুফাজে কেরাম হল আসেন, মোবাইল ইউটিউব ও সুরা বার করিয়া আপনি কোরআনে পাক দড়ি দড়ি পড়লেও অনেক কোরআন আপনি শিখিলে ইতে পারবা। যার কারণে কোরআনের তিলাবত আমরা শিকার চেষ্টা করতাম, হরমনি হোকা ইনশাআল্লাহ। 2 নম্বর হইল কোরআন আমরা বুঝতাম। কোরআন খালি তিলাবত করলে হইতো না, তিলাবত করলে সওয়াব পাইবা। আসল উদ্দেশ্য কোরআনের হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, আপনি কোরআনে পাক ওখান বালা করে বুঝতা, বুঝিয়া নিজের জীবনের মধ্যে ওগুলা আনতা। কোরআন বুঝতে হই ইয়া তো আপনি আরবি ভাষা শিখতা, নতুবা আপনি উলামা একরামর মজলিসও যাইতা। যার কারণে এইখানে তফসির মাহফিল হয়েছে তো এগো 2 দিন ব্যাপিয়া। কিন্তু আমি অনুরোধ করবো এই এলাকার জিম্মেদার যারা মানুষ আমার ব্যক্তিবর্গ আছেন টানটান্ডে, যে আপনারা প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের তফসিরের আয়োজন করেন, প্রত্যেক মসজিদে মসজিদে, হয়তো মাসও 1 দিন করেন বা মাসও 2 দিন করেন। আর শুধু আয়োজন হইতো না, আমরা যারা মহল্লাবাসী আমরার দায়িত্ব হইল যেদিন তফসির থাকবো ওদিন গিয়া হাজির হইতাম, বইতাম, অন্য সারা কাম ফালাইয়া তফসিরও আইতাম। ও বুঝা যাইব না আমি কোরআনের গুরুত্ব দিয়া। আর যদি না কোরআনের তফসিরর আর আমি আমার বাজারও খাম, অমুক জায়গাত খাম, কুটুম বাড়িত খাম, সারা খাম যদি আমি লইয়া আই হই আর তফসিরও হাজির হই না, তাহলে কোরআনের কিন্তু হক আদায় হইতো নাই। যার কারণে আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআন বুঝইন, কোরআন বুঝার লাগি মাসও অন্তত 1 ঘন্টা সময় বার করুন। তফসির হয় আধা ঘন্টা 1 ঘন্টা মাত্র, ও আধা ঘন্টা 1 ঘন্টা সময় বার করুন, এলান হয়ে গেছে বই যায়। আপনি মনে করেন আপনারই কেন মাসের প্রথম রবিবারে তফসির হয়, ও আপনি মাসের প্রথম রবিবার অন্য খামটা কি ফারিক করে দেয়। এই রবিবারে কোনো মিটিং না, কোনো কুটুম বাড়ির যাওয়া না, কোনো অন্য কোনো খাম না, কোনো জিও না, ও এদিন কিতা হইতো তফসিরও বইতাম। তফসিরের যে টাইম সারাদিন করে কথা কইয়ার না, মাগরিব বাদে তফসির হইলে এই মাগরিব বাদের 1 ঘন্টা অন্য কোনো খামও দিতা না। এইভাবে আমরা ডেডিকেটেড হইতে লাগবো, তখন গিয়া কোরআন আমরা বুঝতাম পারবো। আর আমরা যারা পড়াশানি জানি, আমরা আমার বিশেষ করে যুবক সমাজ, শিক্ষিত যুবক সমাজ, আমি আপনারা অনুরোধ করবো যে কোরআনের বালা তরজমা উলামারে জিকাইয়া লইয়া পড়ই। আমরা পড়াশোনা ছাড়িয়ে দিছি, আমরা ও জাতি যে জাতির উপরে আল্লাহর হুকুম নাজিল হয়েছে ইকরা, সর্বপ্রথম হুকুম ইকরা পড়ো, আর আমরা পড়া ছাড়িয়ে দিছি। আমরা না তো কোরআন পড়ি, না হাদিস পড়ি, না আল্লাহ রসুলের জীবনী পড়ি, না সাহাবার জীবনী পড়ি। আমরা দিন খান থাকি শিখতাম। এই দিনর মিজাজ আইতে হইলে তো আমরা পড়া লাগবো, না পড়লে খান থাকি দিনই মিজাজ আইতো। দুনিয়ায় সব কিছু করতে হইলে পড়া লাগে। যার কারণে যারা পড়া জানোই আমি অনুরোধ করবো আল্লাহকে ওয়াস্তে মোবাইলের সময়, হোয়াটসঅ্যাপের সময়, ফেসবুকের সময় ওটা কমাইয়া ভালো বইও করল। অত বড় বড় বই লাগে না, ছোট ছোট বই লো। কোরআনের তর্জমা ইজি তর্জমা পাওয়া যায়, মুফতি তকি সাহেবের তর্জমা আছে, আরো বড় উলামা একরাম সকলের বালা অথেন্টিক তর্জমা আছে, ওটা লইয়া পড়ো। ডেইলি আধা ঘন্টা অন্তত পড়ো। নবীজির জীবনী আছে, ওটা লইয়া পড়ো। হাদিসর তর্জমা আছে, ওটা হাদিসর তর্জমা লইয়া পড়ো। তখন দেখবাই জীবন কিলা খাটাইতে লাগে, পরিবার কিলা সুন্দর করতে লাগে। আইজ আমরা ঘরে ঘরে ঝগড়া, বাইয়ে বাইয়ে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, হরি বউয়ে ঝগড়া, সমাজও একে অন্যর লগে ঝগড়া। মসজিদে জুম্মা পড়িয়া আমরা বারো ইতমেনানোর লাগি, কিন্তু আমরা সমাজও দেখা যায় জুম্মা পড়িয়া বারোই আরো দরবার লাগি যায়। এর কারণ কিতা? কারণ আমরা কোরআন থাকি দূরে, হাদিস থাকি দূরে। জীবন কিভাবে খাটাইতে লাগে আমরা এই কথা জানি না। এই জীবন খাটাইতে গেলে দেখুন, ইসলাম খালি নমাজ পড়ার নাম না, ইসলাম খালি তকি ভিন্দার নাম না। অনেক নমাজি হকলার নমাজ কিয়ামতের দিন মুখও মারা হইব। ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনার পুরা জীবন আল্লাহর হুকুমও যাইতো, আপনার ম্যানার্স ঠিক হইতো, আপনার চরিত্র ঠিক হইতো, আপনার আখলাক ঠিক হইতো, আপনার ব্যবহার ঠিক হইতো, মানুষের লোকে কথাবার্তা ঠিক হইতো। আপনি যদি নমাজ পড়েন আর বারোইয়া মানরে গালি দেন, আপনি নমাজ পড়েন বারোইয়া চুরি করেন, আপনি নমাজ পড়েন বারোইয়া অন্যর গিবত করেন, এই নমাজের কোনো ফাংশন হইতো না। আপনার নমাজে খামও সময় করব যখন আপনি গুনাহ থেকে বাঁচিয়া রইবা, আপনি আপনার আখলাক চরিত্রের উত্তম চরিত্র বানাইবা, আপনি খেররে দুঃখা দিতা নাই, খেরর উপরে জুলুম করতে নাই, খেরর লগে অন্যায় করতে নাই, তখন প্রকৃত মুসলমান হইবা।
আমরা দেখা যায় গড়ে গড়ে জুলুম, গড়ে গড়ে জুলুম। আমরা চাই মানুষরে কিলা দাবাইতাম, মানুষের হক কিলা মারতাম। অনেক বড় বড় মানুষ দেখা যায় বনিন তোরে হক দেন না, বাইন তোরে হক দেন না, ও বাপ মরে গেছেন, অনেক সময় চাই না আমি একলা সারা লই লইতাম। এই ধরনের মানসিকতা আমরার মাঝে। আমরার গড়র স্ত্রী সকলের উপরে নির্যাতন করা হয়, স্ত্রী যেন গড়র এক ফুলির মতো, এরকম মনে করা হয় না। অনেক জায়গায় খামর মেয়ে হিসাবে স্ত্রীরে দেখা হয় এবং এইভাবে নির্যাতন করা হয়। স্ত্রীর লগে নির্যাতন করা জায়েজ নয়। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার ভালো ব্যবহার করো, ফরজ এটা ভালো ব্যবহার করা। আমার দুস্থ হল বুজুর্গ হল এরকম অনেক সমস্যা হল আমরার মধ্যে আছে। এই সমস্যা দূরও সময় হইব যখন আমরা কোরআন মুখী হইব। আজকে কোরআন আমরা ফিসে ফেলাইয়া রাখে দিছি। ইয়াহুদ হলর লেখাই তারা যেন তওরাতরে ফিসে ফেলাইছিল, ও আল্লাহ তারারে অধঃপতিত করছলা, তারারে জলিল করছলা, তারারে রুসওয়া করছলা, তারারে বেইজ্জত করছলা। সূরা বাকারাত পুরা ঘটনা বর্ণনা করা হয়েছে। যদি এগুলো আলোচনা হয় নিশ্চয়ই আপনারা শুনছেন। আমরারও সেই অবস্থা, আমরা কোরআন পিছে ফেলাইছি, আমরা আজকে জলিল হইয়ার, রুসওয়া হইয়ার, বেইজ্জত হইয়ার। আমরা খাইরে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, কিন্তু শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব পালন করছি না, যার কারণে দুনিয়ার মধ্যে চরম অবহেলিত আজকে আমরা। তাই এই অবহেলা থেকে আমরা উত্তরণের উপায় হইল কোরআনের দিকে প্রত্যাবর্তন করুন। কোরআন ওখানটে নিজের জীবনের সঙ্গী বানাই, কোরআন ওখানটে নিজের বন্ধু বানাই, কোরআন ওখানটে নিজের গাইড বানাই। ওখান বুঝই, ওখান ফড়ই, হাদিসের তরজমা লইয়া ফড়ই, নবীজির জীবনীয়তা ফড়ই। তখন কিছু ম্যানার্স বনবো, কিছু আখলাক আইব, কিছু চিন্তাধারা আইব, কিছু রাস্তা পাইবা যে জীবন কিলা চলতাম। নতুবা জীবন কোনো সময় সফল হইতো না। আমি আর কথা দীর্ঘ করতাম না, ও শেষ করার আগে আরো কথা কইমু। নেক বনতে হইলে সব সময় মৌতরে ইয়াদ করা লাগে। আল হাদিস ওয়াইসে আল্লাহ রাসূলে ফরমাইছেন উযকুরু যিকরা হাযিমিল লাযযা আকসিরু যিকরা হাযিমিল লাযযা। যে জিনিসে তোমার মজা গুলোরে শেষ করব ওগুরে বেশি করে ইয়াদ করো, অর্থাৎ মৌতরে বেশি করে ইয়াদ করো। মৌতরে ইয়াদ কিলা করতাম, মৌতরে ইয়াদ ওলা করতাম। মনে করুন আজকে যদি আপনারে আইয়া যে কোনো কেউ এই মেসেজ দে, ইনফরমেশন দে যে আপনি আগামী খাইল মারা যাইবা, ইলা যদি কেউ আইয়া কয় আপনি আগামী খাইল মারা যাইবা, তখন আপনি কিতা করবে? একবারে কনফার্ম খবর আপনি খাইল মারা যাইবা, খাইল বিকালে মাগরিবের সময়, আসরের সময়, তখন কিতা করবা? সবর পইলা আপনি ওখান করবা যে আমার উপরে খার খার হক রইছে ওগুন আদায় করবা, খারে খারে দুঃখ দিছিলাম এরার কাছে যাইবা, গিয়া মাফ চাইবা, নমাজও লাগি যাইবা, তওবা করবা আল্লাহর কাছে, খান্তা খাটি করবা। আর ও কইবা না কবর যাওয়ার আগে তুলা বালা কাম করি, তুলা সদকা খয়রাত করি, ওগুলাও তো করবা না। ও ওখান সব সময় মনে করেন যে আজকের দিন যেটা এটা আমার শেষ দিন। এই মানসিকতা বানাইলাই প্রত্যেক দিন যখন ঘুম থেকে উঠবা, ঘুম থেকে উঠার পরে নিজে মনে মনে কইন, আর না রুমের মধ্যে যদি একলা থাকেন চিল্লাইয়া কইন যে আজকের দিন কেন আমার শেষ দিন, কালকে আমি থাকতাম না। এই মিজাজ লইয়া চলইন, প্রত্যেক দিনটা নিজের শেষ দিন মনে করইন। ও দেখবা কোনো গুনাহ হইতো না, খেয়রের আপনি কষ্ট দিতা নাই, খেয়রের হক মারিয়া খাইতা নাই, খেয়রের হক আপনার উপরে রইতো নাই। আপনি খুব সিম্পল, সাদা এবং সহজ এবং আদর্শভাবে আপনার জীবন যাপন করবা। গুনাহ ও সময় হয় যখন আমরা মনে করি যে এটা তো আবু বেজান বাসিমু, এটা রিটায়ার্ড হওয়ার বাদে বালা বনমু, এখন আবু বালা বনার সময় নাই। আমার দুস্থ হল বুজুর্গ হল ও মৌতর ইয়াদ সব সময় রাখবা। প্রত্যেক দিনটা নিজের আখেরি দিন মনে করবা। দেখবা কোনোদিন খেয়ান হইতো না, বেইমানি হইতো না, মানুষের দুঃখা দিতা নাই, বালা হিসাবে জীবন যাইব। আর কোনোদিন মানুষরে কষ্ট দিবা না, কোনোদিন কোনো মানুষরে গালি দিবা না, কোনোদিন কোনো মানুষের গিবত করবা না। কারণ হুকুকুল্লাহ আল্লাহ মাফ করইন, হুকুকুল ইবাদ আল্লাহ মাফ করইন না। যার কারণে ইবাদত রে রেগুলারলি করইন, যারা নামাজ পড়া লাগে পাঁচ ওয়াক্ত জমাতের সাথে পড়ইন। যুবক সকলে কইমু বিশেষ করে যুবক সকল পাঁচ ওয়াক্ত মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়িও। নামাজ যাতে কোনো কারণে নামাজ ছুটে না। আমরা সবচেয়ে বেশি গাফলত তখন যে আমরা দুনিয়ার কামের কারণে নামাজ ছাড়ি দেই। নামাজে প্রাধান্য পাইতো সব কাম থাকি, আপনার তামাম কাম থাকি নামাজে প্রাধান্য পাইতো, এর বাদে বাকি কাম। নামাজ ছাড়বা না, পাঁচ ওয়াক্ত নামাজ জমাতের সাথে মসজিদে গিয়া পড়িবা। আর যেগুলা হক আছে নিজের, ওগুলা হক আদায় করবা। বেশি করে সদকা খয়রাত করবা। সারা পয়সা নিজের মনে করবা না, নিজের পয়সা দ্বারা মানুষের সাহায্য করবা, গরিব সকলের সাহায্য করবা, অভাবী সকলের সাহায্য করবা, বেমারি সকলের সাহায্য করবা, অভাবী ছাত্রর সাহায্য করবা, গরিব ছাত্রর সাহায্য করবা, মাসাজিদ মাদারিসর সাহায্য করবা, বিভিন্ন দিনের মেহনত সকলের সাহায্য করবা। ও তখন গিয়া মালর হক আদায় হইব। আর নিজের রিশতেদার যারা, বিশেষ করে রিশতেদারের মধ্যে অনেক গরিব আছে, এরারও খেয়াল করবা। ও শীতর দিন আর এখন অনেকের ঘরে লেফ নাই, তুষক নাই, এগুলাতে আপনারা সাহায্য করবা। এগুলা সব দিনই খাম, ওটা কামর কারণে কিতে হইব, আপনার মাগফিরত হইব। নিজের যারা আত্মীয় আছেন তার লগে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আল্লাহ মাফ করে দিবা। এক সাহাবী আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমাইছিলা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার অমুক গুনাহ হয়ে গেছে, আমি কিতা করতাম? তখন আল্লাহ রসুলে কিতা কইছেন? ইকান কইছেন না খালি তওবা করো আর রকান করো। আল্লাহ রসুলে ফরমাইছেন তোমার মার খিদমত করো। আল্লাহু আকবার।
মার খিদমত করলে কিতা ওর গুনাহ মাফ হয়। এই সাহাবিয়ে কইতরা আছেন আল্লাহর রাসূল আমার তো মা নাই, তখন জিজ্ঞাসেন তোমার মই আসইনি, কইছেন জিও মই আসই, কইছেন মইর গিয়া খিদমত করো। তো দেখুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কারণে কিতা ওর আল্লাহ গুনাহ মাফ করে দিতা। এই ধরনের অনেক জিনিস আছে যেগুলো আমরা জীবনের মধ্যে নাই, আমরা ইসলামের বুঝছিও না ইসলাম কি জিনিস। ইসলাম আল্লাহর তরফ থেকে রহমত। আর ইসলাম যদি আপনার জীবনে আই হয়, অর্থাৎ আপনি প্রকৃত মুসলমান হয়ে যায়, তে জীবনে কোনো টেনশন দুঃখ থাকতো না, মজা এবং আরামে জীবন যাইব। আমি আর কথা দীর্ঘ করিয়ার না, আল্লাহ তাআলা খাওয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين. আল্লাহ এই জায়গা 2 দিন ব্যাপিয়া তোমার কালামুল্লাহ শরীফের সামনে রাখিয়া কিছু আলোচনা করা হইল আল্লাহ। আল্লাহ এইগুলারে কবুল করিলাও। আর আমরা প্রত্যেকের মধ্যে কোরআনের প্রতি মহব্বত আর কোরআনের প্রতি সম্মান দিয়া দিলাও। আর কোরআনের প্রতি আমরা যে দায়িত্ব আছে সেইগুলারে আদায় করবার তৌফিক দাও। আল্লাহ আমরা বড় গুনাহগার হয়ে গেছি আল্লাহ। আল্লাহ আমরা বড় নাফরমান হয়ে গেছি। তোমার কিতাব দিছো আল্লাহ, তোমার কালাম দিছো, আমরা এখানে ফিসে ফেলাইয়া রাখি দিছি আল্লাহ। আল্লাহ এখানে ওর লগে জুলুম করি লাইছি আল্লাহ, আমরা স্বীকার করি আর আল্লাহ। আল্লাহ আমরা স্বীকার করি আর আল্লাহ ইজ রাইট আই রাইট কুর ফকির হল আল্লাহ, তোমার দরবাজার রাইট কুর ফকির হল, তোমার কাছে তওবা করি আর আল্লাহ। আল্লাহ আমরা এক জমাত মানুষে তোমার কাছে তওবা করি আর আল্লাহ আমরা তওবারে কবুল ফরমাও, আমরা গুনাহরে maaf করিয়া দেও আল্লাহ, আমরারে maaf করিয়া দেও আল্লাহ। রাইট কুর আল্লাহ, এই রাইট কুর সময় তোমার কাছে ভিক খুঁজিয়ার আমরা রাইট কুর এক জমাত ভিখারি হল তোমার দরবাজাত আইছি আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক খুঁজিয়ার, মাগফিরাতের ভিক খুঁজিয়ার, তাকওয়ার ভিক খুঁজিয়ার, রহমতের ভিক খুঁজিয়ার। ও রব্বে করিম একবার রহমতের নজরে চাইলাম আল্লাহ, একবার মায়ার নজরে চাইলাম, একবার মায়ার নজরে চাইলাম আল্লাহ, একবার মায়ার নজরে চাইলাম আল্লাহ, একবার মায়ার নজরে চাইলাম আল্লাহ, মায়ার নজরে চাইলাম আল্লাহ, মায়া করিলাম আল্লাহ, আল্লাহ মায়া করিলাম আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ মায়া করিলাম আল্লাহ। আল্লাহ জানি আর না কোন সময় মৌত আই যাইব, কত নজওয়ান হল এমনি মারা যাইতরা, কত আমরা লগর সাথী হল তোমার আওয়ালা হয়ে যাইতরা, জানি আর না কোন সময় মৌত আই যাইব, কোন সময় ডাক আই যাইব, কোন সময় কবর যাইব কি আল্লাহ। আল্লাহ কবর যাইবার আগে সামান তৈয়ার করবার তৌফিক দিও, কবরের সামান তৈয়ার করবার তৌফিক দিও আল্লাহ। মুমিন হিসাবে কবর নিও ও রব্বে করিম, ও রব্বে করিম, মুমিন হিসাবে কবর নিও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এখানে যে জলসার আয়োজন করা হয়েছে এই জলসারে কবুল ফরমাও, যারা এই জলসার আয়োজন করছেন তারার মাগফিরাত নসিব ফরমাও আল্লাহ, তারার জীবনকে সুন্দর করিয়া দেও আল্লাহ। এই জলসার যারা সাহায্য সহযোগিতা করছেন তারা সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও আল্লাহ। এই এলাকার মধ্যে খয়র বরকত নাজিল ফরমাও, এই এলাকার মুর্দেগান খুলরে মাফ করিয়া দেও, এই এলাকার বলা মুসিবত বিপদ আপদ দূর করিয়া দেও আল্লাহ। এই এলাকার অভাব অনটন দূর করিয়া দেও, এই এলাকার বেমারি আজারি খুলর বেমার আজার শিফা আতা ফরমাও আল্লাহ। এই এলাকার বাচ্চা বাচ্চিন তোরে তুমি জেহনে জাকিয়ার ফহমে কামিল আতা ফরমাও, ইতারে দিনদার বানাইয়া দেও, ইতারে হাফিজ কুরআন বানাইয়া দেও, আলিমে দ্বীন বানাইয়া দেও আল্লাহ। বাচ্চিন তোরে তুমি দিনদার এবং পর্দাওয়ালা বানাইয়া দেও আল্লাহ। আমরা এই উম্মতে মুসলিমারে তুমি আগ বাড়াইয়া দেও, যোগ্য বানাইয়া দেও, ইমানদার বানাইয়া দেও আল্লাহ, আমানতদার বানাইয়া দেও, দিয়ানতদার বানাইয়া দেও আল্লাহ। এই উম্মতে মুসলিমারে আবার তুমি উত্থানের আসনে আসিত করো আল্লাহ। আল্লাহ আমরা বড় জলিল হয়ে গেছি আল্লাহ, আল্লাহ আমরা বড় জলিল হয়ে গেছি তোমার কাছে ভিক খুঁজিয়ার আল্লাহ। আমরা আগ বাড়াইয়া দেও, আমরা এই জুল্লত দূর করিয়া দেও, এই জিল্লত দূর করিয়া দেও আল্লাহ, এই আজমাইশ দূর করিয়া দেও, তুমি এই উম্মতরে আবার তরক্কি দেও আল্লাহ। ইনসাফর নিজাম কায়েম করিয়া দেও আল্লাহ, ইনসাফর নিজাম কায়েম করিয়া দেও, জুলম মিটাইয়া দেও, শিরক মিটাইয়া দেও, কুফর মিটাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। যা খুঁজিলাম কবুল ফরমাও, যা খুঁজিতাম পারছি না তাও কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নামাজ পড়ছি না, ও উজুর জায়গা আছে, নামাজটা পড়ি আমরা।